মর্নিং উঠে দেখো সকালবেলা উঠে বোতল ভরে চলে গেছিলাম ঠাকুর বাসন মাজতে। চলো এগুলো বা ধুয়ে দিই। ঠাকুর বাসন কটা ধুয়ে দিলাম। এবার আমি কী করবো, এই বাসনগুলো কালকে রাত্রেবেলা সব মেজে রেখেছি, এখন এটু বাসন রাত্রেবেলায় মেজে রেখেছি, তাহলে সকালবেলা অনেকটা সুবিধাও হয় আর এইসব জিনিস রাখাটাও ভালো না। এখন এই বাসনগুলো সব গুছিয়ে নেব। অনেকগুলো বাসন রাখো, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো কত বাসন দেখেছো, এই বাসনগুলো এখন সব গুছাবো। চলো এই বাসনগুলো এবার গুছিয়ে নিই। শোনো, এই ওর পড়াতে আসবে তো, 7:30 বাজে। ওঠো ওঠো, ঘরগুলো বা ঝাঁট দিয়ে নেবো, ঝাঁট দিয়ে মুছে নেবো। ওঠ 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 ওঠ। সকালবেলা মোটে ঘুম থেকে উঠতে চায় না। 7:30 বাজে এখন, আমি উঠেছি 7টার সময়। হাতে ঝাঁটা, এবার হচ্ছে ঘরগুলো সব ঝাঁট দিয়ে মুছে নেব, বাসি ঘরগুলো, তাহলে বাসি কাজ শেষ হবে। দিয়ে ঘর মোছা শুরু করে দিচ্ছি, দুটো ঘর মোছা হয়ে গেছে, আর এখন বারান্দাটা মুছবো। আর একটা ঘর বাকি, 3টে ঘর তো, আর এইগুলো তো ঝাঁট দিই এখন। আর বলতে গেলে সকালের কাজ সকালেই ভালো লাগে। আর ছেলেকে পড়াতে এসছে, ছেলে পড়ে কালকে যত ভিজা জামা কাপড় স্নান করে থাকা এখানে সব মেলা থাকে, ঠিক আছে? সেইগুলো দেখি কোনগুলো রোদ্দুরে দিতে হবে আর কোনগুলো দিতে হবে না, সেগুলো এখন ভাঁজ করবো। ঘর দোরগুলো তো মুছলাম, মোছার পরে যে এখন বালতিতে সব বাসি জামা কাপড় রয়েছে ওগুলো সব ধোবো। আর আমার কি বড় ভুল হয়েছে, বাসি নাইটি না ছেড়ে ঠাকুর বাসন মেজে ফেলেছি। চলো এগুলো গুছানো হয়ে গেছে, এবার বালতির কটা ধুয়ে ওটা মেরে দিই সার্ফ দিয়ে, তাহলে পরিষ্কার হয়ে থাকবে। দাঁত মাজবো, বস্তাটা শুকিয়ে গেছে, বস্তাটা শুকিয়ে গেছে। এটাও কাচতে হবে, এটাকে মেরে দিই বাইরে। এই যে বালতির মধ্যে জামা কাপড় এগুলো এখন ধোবো। আমাদের কলে তো কাচাকুচি করা হয়েছে না, কাকির কলেই যেতে হবে। এই কটাকে মেলে নিই, তারপরে এগুলো ধোবো। দোকান ঘর দিয়ে যায়, ওইগুলো তো ধুয়ে আসলাম কাকিদের কলে, কাকি কাচছে, কাকি কেচে নিলে তারপর আমি কাচবো। ততক্ষণে বিরাট মিনিটটা নিয়ে নিই, মাজন শেষ, মাজন আনতে হবে, যা আছে হয়ে যাবে। লেবুগুলো সব পড়ে যাচ্ছে, লেবুগুলো বাড়ছে না। এবার জল পেয়েছে তো দেখবা, এবার হচ্ছে আমগুলো দাঁড়াবে। এই গাছের লেবু গাছটা যা হয়ে গেছে, কত লেবু হয়েছে এবার, অল্প কত লেবু হয়েছে, এভাবে গাছ ভরে লেবু। কাকি জবাইতে কাটলাম, কাকি জবাইতে কাটছে মেরে দিলাম। ওদিকে ছিল খোলামেলা আটকা, খোলামেলা না, এই জায়গাটা আটকা। ওর জন্য তো বাবাকে বলেছি বৃষ্টি হলেই, ঘন বৃষ্টি হলেই কলম করবে, কলম করে বা কোথায় লাগাবে, ওই টবের মধ্যে লাগাবো ছাদে। হ্যাঁ একটা কি করবো, লেবু গাছটা নষ্ট হয়ে যাবে না। এখানটাও যদি ভবিষ্যতে পাখি এখানে পাখি দিলে এই লেবু গাছটাও কাটাবো। সকালে একরকম কাজ শেষ হলো, তার মানে বাসি কাজ। তারপরে কি করলাম দেখো, এসে চা করলাম, চা করে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। এবার রান্নার জন্য তো প্রস্তুতি নিতে হবে। এবার সকালের খাওয়া, দুপুরের খাওয়া, 2 বেলা 3 বেলার রান্নায় হিসাব মতন করতে হবে। দেখো চাটা প্রচণ্ড গরম, আমি
ভাবলাম তাহলে সবজিগুলো সব বের করে নিই, তাই ফ্রিজের থেকে এটা নিয়ে আসলাম, দেখি কি কি সবজি আছে। ভাবছি পটল বের করছি, পটল, তারপরে আছে একটা ঝিঙে ছিল, ঝিঙেটা এখন নষ্ট হয়ে গেছে। সেদিনকে আমার ছোটো দরকে বললাম ও ঝিঙের তরকারি করলাম, আমি দেয়নি। আর উচ্ছে, পটল আর উচ্ছে বের করে নিলাম, আর ওটার মধ্যে আছে শুধু ভেন্ডি, ওটা কালকে করা যাবে। ততক্ষণে আমি এগুলো আবার এক করে কেটে নিই, তাহলে সুবিধা হবে। দেখো অনেকগুলো পটল, কিন্তু এই পটল কাটতে কিন্তু প্রচুর টাইম লাগবে। এই দেখো কতগুলো পটল। আর এই যে এর মধ্যে টমেটোর কেটে নিয়েছি, ডাল ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। কি করব এখন, সেদ্ধ দেবো। সকালবেলা কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা হবে, আর ডাল। সকালে এই দিয়েই ভাবলাম খেতে দিয়ে দেবো। এদিকে কিন্তু যেন অনেক তরকারিও রয়েছে, যেরকম মাংস রয়েছে, মাছ রয়েছে, ডাল রয়েছে, পুঁই শাক রয়েছে, ওইগুলোও গরম করব। সব রকম করে রাখি, যে যেটা দিয়ে খাবে সে সেটা দিয়ে খেয়ে নেবে। আর এই যে প্রেশার কুকারের ঢাকনা আটকানো যে কী কষ্ট, আর এই প্রেশার কুকারটা না পাল্টাতে হবে। দেখি এর মধ্যে একদিন চাক দেয় যে পাল্টাই নিয়ে আসবে। দেখো ওইদিকে হয়ে গেছে, অনেকক্ষণ পর আবার ক্যামেরা, ডাল, আলু সিদ্ধ, পেঁয়াজ লঙ্কা ভাজা, যে মাছ, উচ্ছে আলু ভাজা, পুঁই শাক, এখানে আছে গরম গরম হাঁড়িতে ভাত, এত কিছু করে ফেললাম বুঝলে সকালের মধ্যে। আর এদিকে আমি এক এক করে গ্যাসে রান্না করছি আর বসে বসে পটল কাটছি। কেন বলতো, পটল কাটতে তো প্রচুর টাইম লাগবে। চলো এবার সবাইকে খেতে দেওয়া যাক। আবার সবাইকে খেতে দিলাম, জলের বোতল সব খালি হয়ে গেছে, সেই বোতলগুলো এখন ভরতে বসলাম। তারপরে আবার দুপুরে রান্না করতে হবে। দুপুরে রান্নার শুধু পটলটা কেটে রাখলাম, পটলের সব কিছু জোগাড় হয়েছে, কিন্তু একটু অপেক্ষায় রয়েছে চিংড়ি মাছের। চিংড়ি মাছ পেলে পরে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। ভাল লাগে বলো তো, এই শুধু পটলের ঝোল অ্যাকচুয়ালি আমাদের বাড়ির কেউ খেতে চায় না। এর জন্য হলো একটু চিংড়ি মাছ হয়, চিংড়ি পটল রান্না করবো, পটল চিংড়ি। কথা জড়িয়ে যাচ্ছে, দেখেছো বন্ধুরা, আমারও গলা শুকিয়ে। ওইদিকে জানো বাইরে বাসন হচ্ছে, সেই বাসনগুলো সব মাজতে হবে। এক এক করে সব বোতলগুলো ভরে নিই, তারপরে যাব বাসন মাজতে। বাসন মাজার পরে তারপরে রান্না করতে চলে আসলাম। বাসন মাজতে এবার ঝটপট করে বাসন মেজে নিই। এগুলো সব থালা, দেখো সবার খাওয়ার থালাগুলোই রয়েছে। আর আমি কী করি বলো তো, রান্না করি আর টুকটুক টুকটুক করে বাসনগুলো মাজতে থাকি। নাহলে বলো তো, বাড়িতে তো অনেক লোক, এক গাদা বাসন বেরিয়ে গেলে না খুব কষ্ট হয় পরে মাজতে। এর জন্য যখনই বেরোই অল্প অল্প করে বাসনগুলো মেজে রেখে। চলো এবার দেখি কি কাজ আছে বাসন মাজার পরে। এই যে চলে আসলাম সব মশলাগুলো নিয়ে মশলা করতে। মশলাটা আবার করে নিই, মশলা করে নিয়ে চলে আসলাম। এই দেখো এখন লাল লাল করে পটল ভাজবো। পটল কাটতেও টাইম লাগে, পটল ভাজতেও টাইম লাগে। এই দেখো মশলাটা। আর এদিকে হচ্ছে লাউ ঘন্ট করব। তাই আমার ছোটো দাও বললো, দাও বৌদি আমি লাউটা ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে দিই। তাই ও লাউটা কুচিয়ে দিচ্ছে। লাউটার মধ্যে একটু দানা হয়ে গেছে। বন্ধুরা তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা আজকে সারাদিন। এখন দুপুর 3:30 বাজে, বাড়ির টোটাল সব মানুষের খাওয়া হয়ে গেছে। আমি আর আমার বর ঘরে কাজ করছিলাম বলে, ও স্নান করে নিই বলে আমরা খাইনি। এখন আমরা খেতে বসবো। যে ভাত খাচ্ছি, ভাত ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম, কিন্তু আজকে যা গরম পড়েছে, প্রচণ্ড গরম। গরমে হালকা পাতলা খেতে হবে। চলো ওর ভাত একবারে দুজনের জন্য বেড়ে নেব। গরম ভাত দিয়ে আর উচ্ছে ভাজা দিয়ে খেতে একটু ভালোই লাগে। এই যে উচ্ছে ভাজা, এখন তারপরে আবার রুটি করতে বসবো। এই 4টে 4:30 দিকে রুটি করবো। ভাইরা চলে যাবে তো টিফিন নিয়ে যাবে। আমি আটা মেখে রেখেছি রান্না করতে করতে, সুবিধা হলো, নাহলে আটা মাখতেও টাইম লাগে। পরে রুটি করব। চলো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। ভাত খেলাম, ভাত খেয়ে বাসন মাজলাম, তারপরে আধ ঘন্টা মতন শুয়েছিলাম। এখন দেখি ঘড়িতে বাজে 4টে।
4:30 বাজে, আর বাইরে হাওয়া দিচ্ছে, কি সুন্দর মেঘ করেছে। আমি এই ফাঁকে রুটি কটা করে নিই, ভাইরা মনে হয় 5টার সময় বেরোবে, 10 মিনিট 8 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। এমনি বীজগুলো বুড়া না, শক্ত না, তা না ভাই? মুখটারে গোমরা করে রইল কেন তোরা যাওয়ার সময় কি জানি? দেখো কাকু তুমি কি কাপড় দিয়েছ, হচ্ছে দেখো কতটা ছোট বড় কাপড়, এই কাপড় পাততে আজকে কত কষ্ট হলো। শুভ সন্ধ্যা, এখন বাজে 6:45-7টা মতন বাজে, ভাইরা তো চলে গেল, তারপরে আমি তাড়াতাড়ি করে রেডি হলাম, রেডি হয়ে কাজে চলে গেলাম, কাজের থেকেই আসলাম, এসে থেকে দুধ গরম করলাম। আর এই দেখো আজকে সন্ধ্যেবেলার খাবারটা খুব সুন্দর, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো, চা আর রুটি বুঝেছো, আর ছেলেকে দিলাম পরোটা, আর মাংস ছিল কালকে সে ফ্রিজে, সে তো গরম করেছিলামই, সেই দিয়ে ছেলে খেলো। আর সবাইকে দিলাম চা। মা হচ্ছে চা খাবে না গরমের জন্য, খাবে হচ্ছে হরলিক্স, দুধটা গরম করেছি ঠান্ডা হোক, তারপরে মাকে দেবো। চলো, এই যে মেশিনের আওয়াজ হচ্ছে, আমিও যে একটু কাজ করি, কিন্তু আজকে খুব গরম পড়েছে গো। ভাবলাম বিকেলবেলায় মেঘ করে এসছে, হাওয়া দিচ্ছে, মানে বৃষ্টি হলো, সে আর হলো না। চলো সঙ্গে থেকো, দেখতে থাকো।